তো বন্ধুরা তোমাদেরকে আমি বলেছিলাম একটা স্পেশাল জিনিস দেখাবো। স্পেশাল জিনিসটা হচ্ছে আমার লক্ষ্মী ভান্ডার। লক্ষ্মী ভান্ডারটা স্পেশাল এই কারণেই, আমার তো উল্টো রথের সময় বিয়ে করেছিলাম আমি পালিয়ে, সেই সময় রথের মেলায় মানে আমাদের ওখানকার রথের মেলায় আমি গেছিলাম আর ও আমাকে এই ঘরটা গিফট করেছিল। মানে প্রথমে বলছিল কিনে দেবে না ঘরটা, তো যখন আমাকে বলেছে কিনে দেবে না আমি কিরকম করছিলাম একটু বলো। আমি বাড়ি যাবো না, দেয়ালের সাথে দাঁড়িয়ে বলছে আমি বাড়ি যাবো না। তো তারপরেও আমাকে ঘরটা কিনে দিয়েছে। তো আমি এই ঘরটা ভর্তি করেছি পুরো 1 বছর ধরে। তোমাদের দাদাভাই কাজের থেকে এসে 10 টাকা 5 টাকা আমাকে যা দিয়েছে আমি এটার মধ্যে ফেলেছি। এটা এখন পুরোপুরি ভর্তি হয়ে গেছে। তো এটা এখন তোমার দাদাভাইকে দেবো, ও ভাঙবে, দেখা যাক কত জমেছে। তাই 35 টাকা দিয়ে কিনে দিয়েছিলাম, 35 টাকাটা আগে নেবো। একসাথে ভাঙি। ভাঙো, তুমি ভাঙো। বার করবা না, আগে বার করবা না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমার পুরো জমানো টাকা রয়েছে। তো দেখা যাক কত হয়েছে, আগে দেখে নিই, তারপরে তোমাদেরকে বলছি যে কত হয়েছে। তো বন্ধুরা আমি বেশি জমাতে পারিনি, জমিয়েছি আমি 1500 টাকা। আর এই খুচরোটা টাকা দাও টাটা। আর এখানে হচ্ছে 20 টাকা, এখানে হচ্ছে কিছু টাকা আছে। আর এটা হচ্ছে 5 6 7 8 9 10 11 12 13। এই যে 2 টাকাটা দেখছো, এই 2 টাকাটার একটা টুইস্ট আছে। এই যে 2 টাকাটা নেল পালিশ লাগানো। তোমার দাদা ভাইয়ের সাথে যখন আমি প্রেম করতাম শুনেছিলাম নাকি কাউকে কি বলে ওগুলো চাবি রিং গিফট করতে নেই, নাকি ঝগড়া হয়। ও আমাকে 2 টাকাটা দিয়েছিল, আমি বলেছিলাম আমাকে 1 টাকা দিয়ে দিবা তাহলে ঝগড়া হবে না। আমাকে 2 টাকাটা দিয়েছিল, তো আমি এটা যাতে নষ্ট না হয় তার জন্য আমি হচ্ছে নেল পালিশ লাগিয়ে রেখেছিলাম। বন্ধুরা এখন হচ্ছে পরের দিন সকাল, মানে কালকে রাত্রে আমি ঘরটা ভেঙেছিলাম, তারপরে আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আমি এখন বোধহয় দুপুর 12টা মতন বাজে, আমি এখন থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলা উঠে কাজকর্ম করা হয়ে গেছে, রান্না হয়ে গেছে, স্নান খাওয়া পুজো সবকিছু হয়ে গেছে। তো আমি ঘরটা জমিয়েছিলাম কোনো একটা স্বপ্ন পূরণের জন্য। তো আজকে আমরা দুজন মানে আমি আর তোমাদের ছোটদা ভাই মিলে যাব একটা জিনিস কিনতে আমাদের ঘরেরই। তো সেজন্য তোমাদেরকে এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করে দিলাম। তো চলো আমি রেডি হয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? দাদাভাইকে ফোন করেছি, তোমাদের দাদাভাই কাজে গেছিল, তোমাদের দাদাভাই আসছে, তারপরে আমরা দুজন একসাথে বেরোবো। তো চলো তোমার দাদাভাই আসুক, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা তোমাদের দাদাভাই চলে এসছে, তো চলো আমরা যাই, তোমার দাদাভাইকে দেখিয়ে দিই। চলো, ও দাঁড়িয়ে আছে ওইখানে, আমিও রেডি হয়ে চলে এসেছি। তো চলো যাওয়া যাক। তো চলো দোকানে গিয়ে বা রাস্তায় যেতে যেতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি সেই জিনিসটা কিনতে যেটা আমার স্বপ্ন ছিল। তো চলো জিনিসটা কিনে নিয়ে আসি। তোমরা দেখতে চেয়েছিলে অনেকেই যে দিদি ভাই তোমাদের বাড়ি কোথায়, দেখো এখন গ্রামের রাস্তার মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি রোডে। এখন গিয়ে রোডে উঠবো, আমাদের বাড়িটা যেহেতু গ্রামের অনেকটাই ভিতরে, সেই জন্য গ্রামের রাস্তা দিয়ে যেতে হচ্ছে। দেখো চারিদিকে পুরো সবুজ আর সবুজ, এটাই হচ্ছে গ্রামের সব থেকে সৌন্দর্যের মজা, শুধু সবুজের চেহারা। তো বন্ধুরা আমরা চলে এসেছি দোকানে। এখন যেহেতু ম্যাট্রেস দোকানে নেই, আছে গোডাউনে, সেজন্য আমরা যাচ্ছি গোডাউনে। তো চলো দেখা যাক আমাদের কি কি ধরনের ম্যাট্রেস দেখাই। মুখটা হয়তো অনেক কালো লাগছে, কেননা আমরা যাচ্ছি একটা গলির ভিতর দিয়ে। তো দেখা যাক, দাদা ভাই আমাদেরকে নিয়ে এসেছে এখন গোডাউনে, ম্যাট্রেসের গোডাউনে। তো চলো দেখা যাক ভিতরে কি কি ম্যাট্রেস আছে। তো আমরা গোডাউনে চলে এসেছি, তো চলো দাদার মুখ থেকে শুনে নিই যে কোন ম্যাট্রেসের কিরকম দাম। 1500 টাকার থেকে শুরু, 7000 পর্যন্ত আছে। কোনটার কিরকম গ্যারান্টি আছে? এগুলো 5 বছর গ্যারান্টি, এগুলো 10 বছর গ্যারান্টি। ওগুলো কত দাম যেগুলো 10 বছরের? 5 5.5। তো বন্ধুরা তোমরা শুনতেই পারলে, দাদা সবগুলো দাম বলে দিল। তো চলো আমরা ডিসাইড করে নিই, যেহেতু তোমাদের ছোটদা ভাইও এসছে, দেখি ওর কোনগুলো পছন্দ হয় কোনগুলো নেয়। তো তারপরে আবার তোমাদের সাথে দেখা। তো বন্ধুরা আমরা এই যে দেখতে পাচ্ছ এই ম্যাট্রেসটা নিয়ে নিয়েছি। দাদা ভাই এখন বের করছে ম্যাট্রেসটা, ঠিক আছে? দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই পর্যবেক্ষণ করছে যে ভালো কি খারাপ, কি ঠিক আছে কি ভুল আছে, সবকিছু দেখে নিচ্ছে ও। দেখতেই পাচ্ছ ফ্রেন্ড, এটা হচ্ছে দাদা ভাইয়ের দোকান। তোমরা আরো আরো বেশি ভালোবাসা দিতে থাকো, তাহলে এরপরে আমরা এই জিনিসগুলো কিনে নিয়ে যেতে পারবো। তো চলো ভিতরে দেখিয়ে নিয়ে আসি তোমাদের দাদা ভাইয়ের দোকান। এগুলো হচ্ছে সোফা, তোমরা আশা করি সবাই জানো। তোমরা আরো আরো বেশি ভালোবাসা দিতে থাকো, তাহলে এই জিনিসগুলো আমরা একটা একটা করে আমাদের স্বপ্নের ঘর সাজাতে পারবো।
দেখো ফ্রেন্ড, কালার গুলো কত সুন্দর, কত প্রিটি, কি ডিজাইন। কত সুন্দর প্রিন্ট দেখো। আস্তে আস্তে তোমাদের ভালোবাসাতে আমরা সব ঘরের জিনিস একটা একটা করে কিনে নিয়ে যেতে পারবো আমাদের ঘরে। সব থেকে আমার এইটা বেশি ভালো লেগেছে, দেখো কত সুন্দর একটা কালার। তোমরা আরো আরো বেশি ভালোবাসা দেবে আমাদেরকে, যাতে আমাদের স্বপ্নের ঘরে আমরা এগুলো একটা একটা করে সব সাজিয়ে নিতে পারি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, দাদাভাই এখানে আমাদেরকে বিল বানিয়ে দিচ্ছে। আমার কষ্টের জমানো টাকা আজ আমি দিয়ে দিলাম দাদাভাইয়ের হাতে। তো বন্ধুরা, দাদা ভাই আর তোমাদের ছোটদা ভাই মিলে টোটো ঠিক করছে। কোনো টোটোই যেতে চাইছে না, যেহেতু এখন দুপুরবেলা সবাই বাড়িতে যাচ্ছে, আর আমাদের বাড়িটা যেহেতু পেছুয়া শহরের অফ সাইডের দিকে, তাই কোনো টোটোই সেভাবে যেতে চাইছে না। জানি না কিভাবে টোটো পাবো এখন। তো চলো, দেখছে ওরা টোটো খুঁজে যদি পাই তাহলে খুব তাড়াতাড়ি নিয়ে যেতে পারবো, আর যদি না খুঁজে পাই তাহলে একটু দেরি হবে। তো চলো ওরা টোটো খুঁজে নিই, তারপরে একবারে যেতে যেতে তোমাদের সাথে দেখা। তো বন্ধুরা, টোটো চলে এসছে। এই দেখো, টোটোতে বাঁধাও হয়ে গেছে আমাদের ম্যাট্রেস। তো চলো এবার নিয়ে যাওয়া যাক। তোমাদের দাদাভাই গাড়ি ঘুরিয়ে নিয়েছে, চলে যাচ্ছে সামনে আমাদের ম্যাট্রেস, আমরাও যাচ্ছি পিছন পিছন। তো বন্ধুরা, আমরা ম্যাট্রেস নিয়ে চলে যাচ্ছি। জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, পিছনে টোটো আসছে। তো শখের জিনিসের দাম লাখ টাকা, নিয়ে চলে যাচ্ছি বাড়িতে। চলো যাওয়া যাক। আর কিছু বলার আছে? তোমাদের দাদাভাইয়ের একটু রাগ হয়েছে, কেননা আমি বলেছিলাম 2000 টাকার মধ্যে নেব, কিন্তু আমি ওর কাছ থেকে আরো 700 টাকা বেশি নিয়েছি। এর জন্য ওর রাগ হয়েছে, কারণ আমি প্রথমেই বলেছিলাম যে 2000 টাকা দামের মধ্যে হলে আমি নিয়ে নেব, কিন্তু তার দাম হয়ে গেছে 700 টাকা আরো বেশি, তাই জন্য ওর রাগ হয়েছে। তো বন্ধুরা, চলে এসছে আমাদের ম্যাট্রেস। তো চলো এবার ঘরে নিয়ে যাওয়া যাক। বন্ধুরা, আমরা এখন বাড়ি চলে এসেছি। তো চলো শুনে নিই দিদির কাছ থেকে, দিদি কতটা খুশি হয়েছে আমাদের এই জিনিসটা দেখে। আমি খুব খুশি হয়েছি, কারণ ওর 1 বছর বিয়ে হয়েছে। ওর অনেক দিনের ইচ্ছার খাটের জন্য একটা ম্যাট্রেস কিনবে, আজকে সেই ম্যাট্রেসটা ও কিনে আনতে পেরেছে। এই জন্য আমি মনের থেকে খুব খুশি হয়েছি। আমাদের এই ফ্যামিলিতে সবাই ভালোবাসায় ভরে উঠুক, আমি এটা আমার বাড়ির বড় বউ হিসাবে চাই। তো বন্ধুরা, আমি তো ম্যাট্রেসটা কিনেছি, যেটা সত্যি কথা সেটাই তোমাদেরকে বলবো। আমি কিছু জমিয়েছিলাম, সামথিং কিছু, যেটা তোমরা দেখতেই পাবে ভিডিওতে। আর তোমাদের দাদাভাই কিছু দিয়েছে, আর দিদিভাই 500 টাকা দিয়েছে। দিদিভাই যদি 500 টাকাটা না দিত, সত্যি বলছি ম্যাট্রেসটা আমি কিনতে পারতাম না। দোকানে যাওয়ার পরে 500 টাকা নিয়ে আমাদের দামাদামি হচ্ছিল। দিদিভাই তাড়াতাড়ি করে অনলাইনে পে করলো আমাকে 500 টাকা, তারপরেই কিন্তু বন্ধুরা আমার এই জিনিসটা হয়েছে। তো সত্যি কথা বলতে আমি কিন্তু টাকা জমাতে পারতাম না, আমাকে এই বুদ্ধিটা দিয়েছে একমাত্র দিদিভাই। তো আমার এই শখের জিনিসটা কেনার পিছনে একমাত্র অবদান আমার দিদি ভাইয়ের। আমি খুব খুশি এরকম একটা দিদি ভাই আমার পাশে পেয়ে, সত্যি বলছি আমি ভীষণ খুশি। চলো, বিছানাটা তো গুছিয়ে নিয়েছি, অবশ্য আমি গোছাইনি, দিদি ভাই গুছিয়ে দিয়েছে। তোমাদেরকে দেখাই কত সুন্দর করে গুছিয়ে দিয়েছে। তোমরা দেখতেই পেলে কত সুন্দর করে দিদি ভাই গুছিয়ে দিয়েছে। আমি এভাবেই চাইবো তোমরা আমাদের পাশে থাকো, সাথে থাকো, আর আমাদেরকে এভাবেই ভালোবাসা দিয়ে যাও, যাতে আমরা আস্তে আস্তে পরিবারের আরো অনেক অনেক জিনিস, নিত্য নতুন জিনিস কিনতে পারি আর তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো দিদি ভাই বলো। তাহলে আজকের মতন টাটা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আমার মতন কে কে খুশি হয়েছো তোমরা কিন্তু কমেন্টে লিখতে ভুলো না, ঠিক আছে? ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এভাবে আমাদের পাশে থাকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা।